কুন্দন দিয়ে ব্রাইডাল চুড়ি তৈরি করার একটি টিপস আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি আজকে এখানে কুন্দন দিয়ে কাজ করব। আর এই চুড়ির যে বেসটা সেটা কিন্তু আমি ব্যাক ক্যামেরাতে করে নিয়েছি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। কুন্দনের চুড়ি তৈরি করার জন্য যে আমাদের অনেক ধরনের কুন্দনের প্রয়োজন হবে এমনটা কিন্তু নয়। খুব কম সংখ্যক কুন্দন ব্যবহার করে কিন্তু আমরা নিজেদের ক্রিয়েটিভিটির মাধ্যমে অনেক অনেক নতুন ডিজাইন তৈরি করতে পারি। সেক্ষেত্রে দেখো, আমি কিন্তু স্কোয়ার শেপের কুন্দন এবং যে রাউন্ড শেপের কুন্দন আছে সেগুলো ব্যবহার করেছি। এখানে আমি তিনটি বড় স্কোয়ার শেপের কুন্দন বসিয়ে নিচ্ছি এবং মাঝখানে যে ফাঁকা স্থানগুলো থাকবে সেখানে আমি আমার যে রাউন্ড কুন্দনগুলো আছে সেগুলো বসিয়ে একটি নতুন একটা ডিজাইন তৈরি করে ফেলছি। এবং তোমরাও কিন্তু এভাবে নিজেদের ইচ্ছা মতো নতুন নতুন ডিজাইন তৈরি করে ফেলতে পারো। এতে অনেকে বলে না যে কপি করছি, তো কপি করার কোনো দরকার নেই। নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন তৈরি করে দেখো, অনেক সুন্দর চুড়ি তোমরা তৈরি করতে পারবে। তো আমি আজকে যেটা করছি এটা কিন্তু একটা ব্রাইডাল থিমের চুড়ি, তবে আমি মাত্র 3টা চুড়ি নিয়ে করছি। তোমরা যারা ব্রাইডাল থিমের চুড়ি তৈরি করতে চাও এই ট্রিক্সটা ফলো করতে পারো এবং এই ডিজাইনটা তোমরা কিন্তু ফলো করতে পারো। ভীষণ সুন্দর হয়েছে। আমি 3টা চুড়ি নিয়ে করেছি, এটা মোটেই ব্রাইডাল হবে না, কারণ 3টা কেউ ব্রাইডালের হাতে পড়ে না, আরও বেশি পড়ে। তো তোমরা সেক্ষেত্রে আরও বেশি চুড়ি দিয়ে এই ডিজাইনটা করতে পারো। তো আমি যে চিকন চুড়িগুলো ছিল না, সেখানে আমি যে আমার ছোটো কুন্দনগুলো সেগুলো আমি ব্যবহার করে নিচ্ছি এবং এখানে প্রতি ফাঁকে ফাঁকে একটা করে জাস্ট ছোটো কুন্দনগুলো আমি বসিয়ে দিব। আর বেশি কিছুই করব না। আর এই যে ছোটো অর্থাৎ বালা সাইজের যে চুড়িগুলো আছে না, এটা আমি খুবই সিম্পল রাখার ট্রাই করছি, যেহেতু মাঝখানের চুড়িটা একটু গর্জিয়াস বানিয়েছি। তাই এই ক্ষেত্রে এই ছোটো বালা সাইজের চুড়িগুলো আমি একটু কম গর্জিয়াস বানাবো। খুবই সিম্পল, প্রতি ফাঁকে একটি করে গোল কুন্দন বসিয়ে দিচ্ছি, এতে খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। তো আজকের এই চুড়ির ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম কুন্দনের কাজের চুড়ি তোমরা ভিডিও আরও দেখতে চাও কিনা সেটাও আমাকে জানাবে। তো এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।